আসসালামু আলাইকুম। সরলরেখার আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি, y অক্ষ x অক্ষ। এখানে একটা সরলরেখা মনে করলাম যে এটা, আরেকটা সরলরেখা এই সরলরেখার উপরে লম্ব। দুইটা সরলরেখা, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। 1 নম্বর সরলরেখাটি x অক্ষের দিকে ধনাত্মক দিকের সঙ্গে θ1 কোণ তৈরি করছে এবং 2 নম্বর সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ তৈরি করছে। এখন আমরা এই চিত্র থেকে বলতে পারবো যে এখানে θ2 সমান θ1 প্লাস 90 ডিগ্রি। কেন? কারণ এই 2 নম্বর রেখাটা 1 নম্বরের উপর লম্ব বিধায় এই কোণের পরিমাণ 90 ডিগ্রি। তার 90 ডিগ্রির সঙ্গে আমি যদি θ1 যোগ করি তাহলে অবশ্যই θ2 পাওয়া উচিত, অবশ্যই পাবো। তাহলে আমরা এখন কি করব? যেহেতু আমরা ঢাল বের করব, আর ঢাল মানে হলো tan θ, তার মানে আমরা উভয় পাশে tan θ যোগ করে দেই। tan θ2 সমান tan 90 ডিগ্রি প্লাস θ1 বা tan θ2, আর আমরা জানি tan 90 ডিগ্রি প্লাস θ1 সমান মাইনাস cot θ1। তাহলে বা tan θ2 সমান মাইনাস 1/tan θ1। কেন? কারণ cot θ সমান 1/tan θ লেখা যায়। এখন আমরা এটাকে বলবো m2 মাইনাস এটাকে বলবো m1, কারণ 2 নম্বর সরলরেখার ঢাল, এটা 1 নম্বর সরলরেখার ঢাল। তাহলে বা m1 ইন্টু m2 সমান -1। তাহলে আমরা শর্ত পেয়ে গেছি, দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, তাদের ঢাল দুটির গুণফল -1। তার শর্ত কি? শর্তটা হলো ঢাল দ্বয়ের গুণফল সমান -1। তাহলে দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা মনে রাখবো যে তাদের ঢাল দুটাকে গুণ করলে যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব। এখন লম্ব হওয়ার আরো কিছু আমরা শর্ত দেখব। আমরা ধরলাম যে আমাদের 1 নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, এবং 2 নম্বর সমীকরণটা a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এখন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের ঢাল বের করব। আমরা তো ঢাল বের করার জন্য বিভিন্ন ফর্মুলা জানি। তাহলে 1 নম্বর সমীকরণের ঢাল, 1 নম্বর সমীকরণের ঢাল m1 মাইনাস x এর সহগ a1 ভাগ y এর সহগ b1। 2 নম্বর সমীকরণের ঢাল, 2 নম্বর সমীকরণের ঢাল m2 সমান মাইনাস x এর সহগ a2 ভাগ y এর সহগ b2। এখন আমরা m1 আর m2 গুণ করব। এখন শর্ত হলো m1 ইন্টু m2 গুণ করলে কত হবে? -1। এটা আমরা শর্ত পাইছি আগের এই শর্ত থেকে। তাহলে m1 এর মান বসায় দেই। m1 এর মান মাইনাস a1 বাই b1 ইন্টু
এম টুর মান মাইনাস এ টু বি টু সমান -1, বা এই যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে উপরে কি থাকবে a1 a2 আর নিচে থাকবে b1 b2 সমান -1, বা a1 a2 সমান -b1 b2। তাহলে আমরা আরো একটা শর্ত এখানে পেয়ে গেলাম, a1 a2 প্লাস b1 b2 সমান 0। এই লাইনটার মানে হলো যদি x এবং y এর সহগগুলোর গুণফলের যোগফল সমান 0 হয়, এই কন্ডিশনেও দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে। তাহলে কন্ডিশনটা কি, x ও y এর সহগগুলোর গুণফলের যোগফল, গুণফলের সমষ্টি সমান 0। এই কন্ডিশনে দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে। এখন আমরা দেখব একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিরকম হয়। ax প্লাস by প্লাস c সমান 0 এর উপর লম্ব যে কোনো রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের প্রদত্ত সমীকরণটি দেওয়া আছে যে x প্লাস by প্লাস c সমান 0। তাহলে আমরা জানি যে এর ঢাল m1 সমান -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ -a/b। এখন এর উপর যদি আমি লম্ব একটা রেখা আঁকি, ওই রেখার ঢাল এবং এই রেখার ঢালের গুণফল কত হবে, -1। তাহলে আমরা জানি, একটু আগে আমরা দেখে আসলাম যে প্রশ্ন মতে যেহেতু লম্ব রেখা আঁকতে হবে, তাহলে m1 ইন্টু m2 -1, বা m1 এর মান বসায় দেই -a/b ইন্টু m2 সমান -1। তাহলে অতএব লম্ব রেখাটার ঢাল কত হবে, m2 সমান এই মাইনাসে মাইনাসে কাটা যাবে দুই পাশ থেকে এবং এটা উল্টে যাবে b/a। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সরলরেখার উপর যে আমরা লম্ব আঁকতে যাচ্ছি, যে রেখাটা তার ঢাল হবে কি b/a। তাহলে ওই রেখাটার সমীকরণ কি হবে। এখন আমরা জানি যে ঢাল সমীকরণ কি, আমরা জানি y সমান mx প্লাস c, বা y সমান ঢাল কত, যেহেতু আমরা নতুন সরলরেখা তৈরি করব তাহলে এটা হবে m2 এর মান বসা দিব b/a ইন্টু x প্লাস c, বা y সমান bx/a প্লাস c, বা y সমান এখানে লসাগু যদি করি a, তাহলে bx প্লাস ac। তাহলে আমরা আর গুণ করি, বা ay সমান bx প্লাস ac, সবগুলো এক সাইড করি, bx মাইনাস ay প্লাস ac সমান 0। তো এখানে যে ধ্রুবক ac এটাকে আমরা কে ধরি, bx মাইনাস ay প্লাস কে সমান 0। এই যে আমাদের লম্ব রেখার সমীকরণ। তাহলে আমরা কি বুঝছি দেখো তো, আমাদের প্রথমে এই সমীকরণ এবং এই সমীকরণ আমরা তুলনা করি, একটু খেয়াল করে দেখতে পাবো x এর সহগ এখানে a, y এর সহগ এখানে b, কিন্তু এখানে সহগগুলো ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে শর্ত হলো একটা রেখার উপরে আরেকটা যদি আমি লম্ব রেখার সমীকরণ আঁকি, তাহলে প্রথমে x এবং y এর সহগগুলোর স্থান পরিবর্তন হবে। একই সঙ্গে এখানে ছিল প্লাস, এখানে কত হয়েছে মাইনাস। তাহলে আমরা বলতে পারবো যে একটা রেখার উপর লম্ব আরেকটা রেখার সমীকরণ অঙ্কন করব, তার শর্ত হলো প্রথমে আমরা x এবং y এর সহগগুলোকে স্থান বদল করে দেব এবং তাদের মাঝখানে যে চিহ্ন, এই চিহ্নেরও পরিবর্তন ঘটাবো। দুইটা কাজ করতে হবে,
এক্স এবং ওয়াই এর সহগের স্থান পরিবর্তন। 1 নম্বর, সহগের স্থান পরিবর্তন। 2 নম্বর, চিহ্ন পরিবর্তন। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এই দুটা কন্ডিশন মাথায় রাখলে আমরা খুব সহজেই একটা সরলরেখার উপরে লম্ব একটা রেখার সমীকরণ আঁকতে পারবো আমরা। এখন আমি একটা কুইজ দেই, সেটা হলো তোমাদের যদি বলা হয় যে এই যে সরলরেখাটা এটার উপরে লম্ব সরলরেখার সমীকরণ অঙ্কন করো, তাহলে কি করব আমরা? এক্স এবং ওয়াই এর সবগুলো ইন্টারচেঞ্জ করব। তাহলে এখানে দিব b2x a2y, মাঝখানে চিহ্ন দেব মাইনাস, প্লাস c2 বা যে কে ধ্রুবক যে কোনো ধ্রুবক সমান 0। একইভাবে আমরা এখানেও কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারবো। b1x এটার উপর লম্ব হবে প্লাস প্লাস না, এখানে মাইনাস হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। মাইনাস a1 প্লাস c1 সমান 0। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই একটা রেখার উপরে আরেকটা রেখার লম্ব হওয়ার শর্ত এ সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব।